আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি জেলা সমবায় কর্মকর্তা হিসেবে ফরিদপুরে কর্মরত রয়েছি। তো আমাদের সমবায় অধিদপ্তরের বেশ কয়েকটি কাজের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সমবায় সমিতির নিবন্ধন। তো এখন থেকে সমবায় সমিতির নিবন্ধন যেহেতু আমরা বেশ কিছুদিন যাবৎ অনলাইনের মাধ্যমে করছি, তো সেক্ষেত্রে অনলাইনে বা অফলাইনে যেভাবেই করে থাকি না কেন একটা নিবন্ধন ফি জমা দিতে হয়। এই নিবন্ধন ফিটা ইতিপূর্বে আমরা ব্যাংকে গিয়ে জমা দিতাম, বা যারা গ্রাহকরা যারা হচ্ছে আমাদের এখানে নিবন্ধন করতে আসেন তারা ব্যাংকে গিয়ে জমা দিতেন। তো সেই জমা দেওয়ার যে বিষয়টি ছিল, এখন এটা চালানের মাধ্যমে জমা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। বিধায় ব্যাংকে যাওয়ার পরে ব্যাংকাররা বলেন যে এটা আপনারা চালানের মাধ্যমে জমা দেন, বা হচ্ছে চালানের ফর্মটি পূরণ করে তারপরে আমাদের কাছে নিয়ে আসেন। তো এটা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে, অনেকেই আমরা এটা করতে জানি না। তো আজকে আমরা দেখব এটা কিভাবে করতে হয়। তো এটার জন্য আমরা যে ব্রাউজার আছে, ব্রাউজারের যে আমাদের অ্যাড্রেস বার আছে, সেখানে গিয়ে আমরা লিখব achalan.gov.bd। এটা লেখার পরে আমাদেরকে এখানে আমরা এন্টার দেব। তো এন্টার দিলে আমাদেরকে এই যে পেজটি আছে সেই পেজে আমাদেরকে নিয়ে আসবে। অর্থাৎ এই যে সরকারি যে চালান মাধ্যমে যে বিভিন্ন ধরনের ফি জমা দিতে হয়, সেটাই হচ্ছে এই ওয়েবসাইট। তো এখানে আসার পরে আমরা একটু স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে সকল কোডে জমা, এইটাতে আমরা ক্লিক দেব। এটাতে ক্লিক দেওয়ার পরে আমাদের একটা নতুন উইন্ডো আসবে এবং সেখানে দেখাবে যে কোন কোন জায়গাগুলো আমাদেরকে পূরণ করতে হবে। এটা অত্যন্ত সহজ। আমাদের যে প্রয়োজনীয় তথ্যগুলো আছে সেগুলো শুধু নিয়ে উপস্থিত হয়ে আমাদের এই ফর্মটা পূরণ করতে হবে। তো আমাদের এইটা চলে আসলো। এটা চলে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সরকারি প্রতিষ্ঠান বরাবর যে উদ্দেশ্যে চালান জমা দেওয়া হচ্ছে সেটা এখানে পূরণ করতে হবে। তো এখানে ৩ রকম ভাবে পূরণ করতে হয়। তো আমরা যেটা পূরণ করবো সেটা হচ্ছে আমরা যাব প্রতিষ্ঠান ভিত্তিক। প্রতিষ্ঠান ভিত্তিক যাওয়ার পরে আমাদের এখানে মন্ত্রণালয়ের নাম টাইপ করতে হবে। তাহলে আমাদের হচ্ছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। এখানে আমরা যদি সমবায় শব্দটা লিখি তাহলে এই যে আমাদের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ চলে আসবে। এটা আমরা সিলেক্ট করবো। এরপর ডিপার্টমেন্টের নাম, এখান থেকে আমাদেরকে সমবায় অধিদপ্তর সিলেক্ট করতে হবে। এরপর প্রতিষ্ঠান কোডের নাম টাইপ করুন। আমাদের প্রধান কার্যালয় বরাবর এই টাকাটা জমা যাবে। আর হচ্ছে অর্থনৈতিক কোড, এখানে দেখা যাবে যে আমরা কোন কোন কোডে টাকাটা জমা দিতে পারবো। তো আমাদের এটা যেহেতু নিবন্ধন, তো সেক্ষেত্রে এখানে নিবন্ধনের সাথে সম্পর্কিত যেটা আছে, অর্থাৎ নন প্রফিট অর্গানাইজেশন রেজিস্ট্রেশন ফি, যদিও এটা অলাভজনক সংগঠন নিবন্ধন ফি বলা হচ্ছে, কিন্তু এটা ছাড়া আসলে উপযুক্ত আর কোনো কোড আমাদের এই জায়গাতে নেই। সুতরাং আমরা এটা সিলেক্ট করব যে অলাভজনক সংগঠন নিবন্ধন ফি। এটা সিলেক্ট করার পরে এখানে আমাদের দেখা যাচ্ছে যে কোন কোন খাতে বা কোডে অর্থ জমা দেওয়া হচ্ছে। তাহলে আমরা এখানে কত টাকা জমা দিব সেটা আসবে, আর এই পাশে দেখাচ্ছে যে কোন খাতে আমরা টাকাটা জমা দিচ্ছি। তো আমরা এটা দেওয়ার পরে এখানে আমরা লিখবো যে আমাদের ৩০০ টাকা জমা দিতে হবে। তাহলে আমরা ৩০০ লিখলাম। লেখার পরে এখানে সর্বমোট অটোমেটিক চলে আসবে। এরপরে আছে যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অর্থ জমা দেওয়া হচ্ছে। তাহলে আমাদের এটা কিন্তু আসলে একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অর্থ জমা দেওয়া হচ্ছে, সেজন্য আমরা সিলেক্ট করব বেসরকারি প্রতিষ্ঠান অথবা সংস্থা। তো এখানে আসার পরে আমাদের কয়েকটি অপশন চলে আসবে, টিআইএন, বিআইএন এবং অন্যান্য। যেহেতু এই প্রতিষ্ঠান এখনো নিবন্ধন হয়নি, সুতরাং তাদের টিআইএন এবং বিআইএন নাম্বার নেই, অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এবং বিজনেস আইডেন্টিফিকেশন এগুলো নেই। তাহলে আমরা অন্যান্য যেটা আছে সেটাতে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে প্রতিষ্ঠানের নাম, ধরেন এখানে আমাদের হচ্ছে আশার আলো সমবায় সমিতি লিমিটেড আছে, সেটা যদি আমরা বলি তাহলে সেটা এখানে লিখতে হবে, অর্থাৎ এটা, এবং অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। তাহলে আমরা লিখবো, ধরলাম আশার আলো, এটা আমরা ক্যাপিটাল অক্ষরে লিখবো, আশার আলো কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, LTD লিমিটেড হয়ে গেল। এরপরে হচ্ছে লাইসেন্স নাম্বার, যেহেতু আমাদের এখনো হয়নি সেটা দেওয়ার দরকার নেই। এখন ঠিকানা, হ্যাঁ, এখানে আপনারা যে সমিতিটি নিবন্ধন করা হচ্ছে সেই সমিতির যে ঠিকানাটা দেওয়া হয়েছে সেই ঠিকানাটা এখানে দিতে হবে। এখানে আমি ধরলাম ABC একটা দিয়ে রাখলাম ঠিকানা, DE, এরকম করে আমরা জাস্ট পুরোনোর স্বার্থে আমি দেখালাম। তো এরপরে আসবে যার মাধ্যমে প্রদত্ত হচ্ছে। এখন এখানে কয়েকটি অপশন রয়েছে তথ্যগুলো পূরণ করার জন্য। একটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, টিআইএন এবং অন্যান্য। তো এখানে আমাদেরকে যে জাতীয় পরিচয়পত্র নম্বরটি আছে সেটা এটা দিতে হবে, এবং তার যে জন্ম তারিখ আছে সেটা দিতে হবে, এবং এখানে যে ক্যাপচা আছে সেটা এখানে পূরণ করে চেক এনআইডি দিলে এটা আসে। এটা অনেক ক্ষেত্রে এটা সমস্যা করে যে জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে এনআইডিটা চেক হয় না। বিধায় এটা যদি আমাদের কাজ না করে তাহলে আমরা আসবো এই অন্যান্যতে। এখানে আসার পরে শনাক্তকরণ নাম্বার হিসেবে আমরা এনআইডি নাম্বারটা দিতে পারি। যে এনআইডি নাম্বার আছে সেটা দিলাম। দেওয়ার পরে এখানে তার যে নাম আছে, ধরলাম আমি এখানে রহিম উদ্দিন নাম দিতে পারি, রহিম উদ্দিন, যে নামটা আর কি থাকবে।
অর্থাৎ যার মাধ্যমে আমরা প্রদত্ত করছি, অর্থাৎ যে সংগঠক অথবা সমিতির সভাপতি, উনার যে নাম আছে সেটা এখানে দিব এবং তার শনাক্তকরণ নাম্বার বলতে তার আইডি কার্ডের নাম্বারটা এখানে দিব এবং তার যে ঠিকানাটা আছে, অর্থাৎ এই যে সমিতির যে ঠিকানা আছে অথবা যে তার বাড়ির ঠিকানা, সেটা আমরা এখানে দিব। দেওয়ার পরে আমরা এই জায়গাতে চলে আসবো, এখানে তার মোবাইল নাম্বার দিতে হবে, অর্থাৎ যে ব্যক্তিটি টাকা জমা দিচ্ছে তার মোবাইল নাম্বারটা আমরা এখানে দিব। ধরলাম 017111111 এরকম করে আমরা মোবাইল নাম্বারটা দিলাম। তো দেওয়ার পরে এখানে তার ইমেল অ্যাড্রেসটা আপনি চাইলে দিতে পারেন। এখন আমরা চলে আসবো অর্থ পরিশোধের বিবরণ। এখন এখানে অর্থটা কিভাবে পরিশোধ করবেন, আপনি চাইলে ব্যাংকে না গিয়েও এখান থেকে অর্থটা দিতে পারবেন। তো অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে এখানে বিভিন্ন ব্যাংক আছে, সেটা দিতে পারবেন। তারপরে মোবাইল ব্যাংকিং আছে, সেটা দিতে পারেন। যেমন বিকাশে যদি আপনি দিতে চান তাহলে বিকাশ সিলেক্ট করতে হবে এবং বিকাশের যে নাম্বার আছে সেটা দিতে হবে এবং তারপরে সেখানে একটা কোড যায় 6 ডিজিটের, সেটা দিতে হয় এবং তারপরে পিন নাম্বারটা দিতে হয়। তো এইভাবে এই কাজটা করতে হয়। এবং তারপরে আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে আপনি নিজে নিজে টাকাটা দিতে যাচ্ছেন না, ব্যাংকের মাধ্যমে দিতে যাচ্ছেন, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে সেলফ ফিল আপ অ্যান্ড ওটিসি, অর্থাৎ হচ্ছে ওভার দ্য কাউন্টার, অর্থাৎ আপনি কাউন্টারে গিয়ে ব্যাংক কাউন্টারে গিয়ে জমা দিতে চাচ্ছেন, তাহলে সেটা দিয়ে সিলেক্ট করে আপনি এখানে সংরক্ষণ দিবেন। সংরক্ষণ দেওয়ার পরে আমি হ্যাঁ দিলাম। আচ্ছা, ঠিকানাটা দিতে হবে। তো আমাদের এটা সফলভাবে সংরক্ষণ হয়েছে। এখন যদি আমরা অর্থ জমা গ্রহণ স্লিপটাতে ক্লিক করি তাহলে আমাদের এই যে স্লিপটা চলে আসবে। এখন এই যে স্লিপটা আছে এটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড করে এই ডাউনলোড করার পরে এটা করে নিতে ব্যাংকে, এটা দিলেই আমাদেরকে টাকাটা তারা জমা দিয়ে দিতে পারবে। হয় আপনাকে এই স্লিপটা জমা নিয়ে যেতে হবে ব্যাংকে, অথবা আপনি এই যে অন্যান্য যে মোবাইল সার্ভিস বা আমাদের এই যে অনলাইন ব্যাংকিং সার্ভিস আছে সেগুলোর মাধ্যমে আপনারা নিজেরাই ঘরে বসে টাকাটা জমা দিতে পারবেন। তো এইটা জানানোর পিছনে কারণ হচ্ছে আমাদের যারা সংগঠক আছে তারা হয়তোবা এর আগে কখনোই এই সিস্টেমে প্রবেশ করেননি বা জানেন না, তারা এখান থেকে জানতে পারবেন। এবং সেই সাথে আমাদের যারা বিভিন্ন পর্যায়ের অফিসার আছেন যারা হয়তোবা অনেক সময় সংগঠকদেরকে সহযোগিতা করেন যে না এই বিষয়টা এইভাবে করতে হয়, তাদের জন্য এটা সহজ হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করবেন কমেন্টে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।